পলকে লোক বানাইয়া সে যাইতে পারে, দয়াল পলকে লোক বানাইয়া সে যাইতে পারে। শীষ নামের শীষ না, শীষ নামের আছে এক দেওয়াল, বাতাসেরই সাধ্য নাই রে ভিতরে ঢুকার, তারে ভিতরে ঢুকায় রে, ভিতরে ঢুকায় রে, তারে ভিতরে ঢুকায় রে, ভিতরে ঢুকায়। শীষ নামেরই মাঝে আছে এক দেওয়াল, আমার পাগল ওরে পাগল বাবর সানামা। শীষ নামেরই আছে এক দেওয়াল, আল বাতাসেরই শক্তি নাই রে ভিতরে ঢোকা, তারে ভিতরে ঢুকায় রে, ভিতরে ঢুকায় রে, তারে ভিতরে ঢুকায় রে, ভিতরে ঢুকায়। সেইখানে তো মৌলার দিদার, সেইখানে তো মৌলাদির রে, সেইখানে তেরে আমার বাজানো ওই আমার নকুল সান বাবর সান নুরু বাজায়া, সেইখানেতে মৌলার দিদার, সেইখানেতে মৌলাদির রে, সেইখানেতে মৌলার দিদার। পাগল পাশার তাই বলে পলকে লোক বানাইয়া সেই যাইতে পারে। আরে আমার বাবর নাম যার অন্তরে গো, নকুল নাম যার অন্তরে, পলকে লোক বানাইয়া সেই যাইতে। আমার দয়াল নাম যার অন্তরে গো, পরিষদ নাম যার অন্তরে, পলকে লোক বানাইয়া সে যাইতে পারে। ছলক বানায়া সেই যাই পারে। জয় গুরু, জয় গুরু। যার যার আসনে আমরা বসে যাই। আসলে খুব সুন্দর। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের চেনার মধ্যে দুইজন গুণী শিল্পী, কিন্তু ওরা ছোট। কেন ছোট বললাম? দয়ালের দরবারে অনেক শুনলাম যে ছোট হলেই সেখানে বড় হওয়া যায়, এটাই ব্যাগ্যে লেখা থাকে। কিন্তু বড় হলে তার উঠা যায় না, সে বড় বড়ই। কিন্তু তাই আমার দয়াল বলেছিল যে যত ছোট হওয়া যায় ভাই, তত আদর পাওয়া যায়, তত বড় হওয়া যায়। তো সেই দিক স্বামীবার মুখে শুনলাম ভালো। তা আমার ভাই শহীদুল ওনাকে 100 টাকা দিয়েছেন, আমি নিজেও 100 টাকা পুরস্কার দিলাম। তো ধন্যবাদ। খুবই সুন্দর। ধৈর্য সহকারে বসবেন, গান শুনবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গান চলাকালীন অনেক ভাই অনেক টাকা দিয়েছেন। এক দরদের ভাই 500 টাকা দিয়েছেন। আজকে যিনি বাড়ির ফজলু ভাই, ওনার ভাই মিলে 200 অর্থ টাকা দিয়ে দোয়া করেছেন। আমরা দোয়ার কাঙাল হয়ে দাঁড়াই। দয়াল কখনো খালি হাতে ফেরায় না। যদি কাঙাল হওয়া যায়, কাঙাল তো হইতে হবে। কারণ আমাদের বাংলার বুকে যতগুলো অলি আসছেন প্রত্যেকেই রাজা, কেউ প্রজা নয়। তাদের রাজত্ব ত্যাগ করে
একমাত্র মওলার দিদারের সেই ছবি দেখার জন্য তাদের রাজযত্য ছেড়ে ওনারা চলে আসছে। যে আমাদের আহমদ শাহ কন, আমাদের আটিয়ায় শানশা বাবা কন, সানাল শাহ কন, আমাদের গোলাপ শাহ বাবা, শাহজালাল শাহপরাণ, প্রত্যেকেই রাজা ছিলেন। আতর রহমান শাহ বুগদাদি, যিনি কালোসার ফকির ছিলেন, কালোসার পীর, উনিও বাদশাহ। আমাদের সন্তোষে ঘুমিয়ে আছেন জামাল শাহ পাগল, উনিও বাদশাহ ছিলেন। আমাদের উত্তর টাঙ্গাইল ফাইলাম বাগলা, উনি বাদশারও বাদশাহ ছিলেন। সকল কিছু ত্যাগ করে একমাত্র মুর্শিদের নাম নিয়ে বাড়ির থেকে বেরিয়ে আসছে। দেখবি গুরু নামের কত ফল, বিশ্বাস করে যদি কেউ আনে বল, গুরু নামের দেখবি কত ফল। এদের ভক্ত আশেকান কোনো কিছুই নেই বাবা, একমাত্র আশেকানরা তাদের অনুষ্ঠান করে 15 দিন 10 দিন এমনি করে হয়। ভক্ত নাই বাবা, আশেকান, অর্থাৎ গুরু নামের ফল কত। তাই সকলকে ধন্যবাদ, যতক্ষণ থাকবেন আমরাও থাকবো। ধন্যবাদ মাকে, ধন্যবাদের ছোট করুন। প্রশ্নটা খুব অত্যন্ত চমৎকার করেছে। দোয়া করি মা তুমি আরো বড় হও। এই মাইক ম্যান ভাই, কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। খুবই সুন্দর, যা কিছু জিজ্ঞাসা ছিল সুন্দর জবাব হয়ে গেল। যাহা কিছু চেয়েছিলাম তার চাইতে অনেক বেশি মনে হয় আমরা পেয়ে গেছি, তাই না? তো আমি কথাগুলো রেখেছিলাম বিধায় আমার বাবাজি অত্যন্ত সাবলীন ভাষায় অনেক দিক দিয়ে আমাদেরকে বুঝাইলেন, ভালো লেগেছে। অনেকটা সময় আমাদের ভাবের দরিয়ায় রাখলেন।
আরও ভালো লাগলো। মানুষ যখন কান্না করে বাবা, তখন কিন্তু আগের কথা পরের কথা তাদের স্মরণ থাকে না, তারা কিন্তু এক ধ্যানে থাকে, সেটা হলো গুরু ধ্যান। গুরুবর্জকে রেখে মানুষ কান্না করে, তখন আগের কথা পরের কথা কোনো কিছুই তাদের মনে থাকে না। একটাই ভাব আসে, সেটা হলো গুরুর ভাব। তাই খুবই সুন্দর। তো আপনারা যারা আছেন একটু এগিয়ে এগিয়ে বসেন, শীতের রাত, একটু এগিয়ে বসলে সুন্দর লাগবে, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও গাইতে ভালো লাগবে। এরকম ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, একটু এগিয়ে এগিয়ে বসেন, এদিকে আসেন। কত জায়গা। কবি জালালউদ্দিন বলেছে, আমার বাবাজি অনেক মূল্যবান মূল্যবান কথা বলেছে না? এই কথাগুলা আমাদের মানব জীবনে একান্তই প্রয়োজন কিনা? আমাদের মানব তরিটাকে রক্ষা করার জন্য মানব জন্মে এসেছি। এই মানব জন্মে এসে যদি আমি মানুষের কর্ম না করে যেতে পারলাম, তাহলে আর কবে করব? তাই বিজয় দাস বলেছে, আমি জানি না দয়াল এই পূর্ণ জন্ম দিয়ে মানব জন্মে আমাকে আবার পাঠাবে কিনা। যদি পাঠাও তাহলে এক জন্মে দাসী হয়ে আমার পরাণ ভরে নাই, জন্ম জন্মান্তরে দাসী হয়ে আমি যেন তোমার ওই চরণ পাশে জায়গা পাই। আমার জালাল শাহ, আমার নকুল শাহ, আমার সানাল শাহ, আমার বাবর চাঁদের চরণ পাশে যেন এই দাসীর জায়গা হয়। কেন বলেছে? এক জন্মে যদি মানুষের কর্ম না হয়, তাহলে তাকে আবার পুনরায় মানব জন্মে কিন্তু আসতে হবে। তাই বাবাজি জালালউদ্দিন বলেছে, কথা বলবো কারে, শুনবে কেরে, কার বা আছে কান, এই মানুষকে বুঝাইতেই গেল জালাল কবির প্রাণ। ভালো কথা সবারই ভালো লাগে না বাবা, গুরু কথা সবারই ভালো লাগে না। আর আমার দয়াল বলেছে, যদি কাঁদো তাহলে দয়ালের নাম নিয়ে কাঁদো, দয়ালের নাম বিহনে কোনো গতি নাই। অত্যন্ত চমৎকার। আমি এবার আরেকটি গান ছোট করে আমার দয়ালের চরণে রাখবো। আমার বাবাজি আগের মতো করেও এবারও আমাকে বুঝাইবেন। আসলে ওনারা তো অনেক বড় মাপের শিল্পী, ওনাদের সাথে গান গাওয়া একটা ভাগ্যের বিষয়। আর একটা দুটা প্রশ্ন করলে ওনাদের কাছে মনেই হয় না। যেহেতু কথা কম বলতে বলেছে, আমি কমই বলেই একটা গান আমার দয়ালের চরণে রাখি। ধন্যবাদ। জানলাম, তাই না? কালেমা সম্বন্ধে বুঝলাম, জানলাম। কালেমা সম্বন্ধেও জানার প্রয়োজন আছে। কালেমা সঠিকভাবে যদি জানা না হয়, বোঝা না হয়, ওরা তাহকিক করে যদি পড়তে না পারি, তাহলে কালেমা পড়া কখনোই হবে না। এই কালেমাই একদিন হাতে হ্যাংতাপ করে দোজখের দিকে টেনে নিয়ে যাবে। এই জন্য কালেমাটা সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে। আর এটা কোনো পড়ার বস্তু না, এটা হলো দেখার বস্তু। তো এইবার আমি আরেকটি গান এই মানব দেহ থেকেই রাখবো, কেননা যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার চাইতে অনেক বেশি আমার এই মানব ভাণ্ডে আছে। এই জন্য এই মানব দেহটাকে জানতে হলে, বুঝতে হলে, জানার জন্য দরকার আছে। এই বিশ্বজগতে, এই ব্রহ্মাণ্ডলে কিন্তু জানার কোনো প্রয়োজন নাই। যদি আমি আমাকে চিনতে পারি, বুঝতে পারি, তাহলে আমি স্বয়ং স্রষ্টাকেও চিনতে পারবো। তাই যা কিছু আমার এই মানব তরিটাকে চেনার জন্য, বোঝার জন্য
অনেক কিছুর দরকার আছে, সে সম্বন্ধে আমার আর একটা গান। কি দিয়া ভজিব দয়াল, কিসে তোমার পূজা হয় গো, কিসে তোমার পূজা হয়? কোন ভক্তিতে থাকো মুর্শিদ বলো আমায় দয়েময়, কি দিয়া ভজিব আমরা ভক্তি করি তাই না? অনেকে কিন্তু ভক্তির দোয়াটাই জানে না। এই গানটার মধ্যে সাধক তাই কি বলেছে আমার বাবাজি যেন লক্ষ্য করে গানটা শুনে। কি দিয়া ভজিব তোমায়, কিসে তোমার পূজা হয় গো, কিসে তোমার পূজা হয়? কোন ভক্তিতে থাকো বাধ্য বলো মুর্শিদ দয়েময়, কি দিয়া ভজিব তোমায়? ওরে কিসে তোমার পূজা হয় গো, কিসে তোমার পূজা হয়? কোন ভক্তিতে থাকো বাধ্য বলো মুর্শিদ দয়েময়, কি দিয়া ভজিব তোমায়? ওরে কিসে তোমার পূজা হয় গো, কিসে তোমার পূজা হয়? আরে শস্যা কিনবা আনারস দয়াল গো, তুমি থাকো কি না থাকো মিশে? ওরে শস্যা কিনবা আনারস তুমি থাকো কিংবা থাকো মিশে, তোমার সিন্নি দেব মাসে মাসে, সিন্নি দেব মাসে মাসে, সিন্নি দেব মাসে মাসে যদি তোমার দয়া হয়, কি দিয়া ভজিব তোমায়? আরে কিসে তোমার পূজা হয় গো, কিসে তোমার পূজা হয়? কোন ভক্তিতে থাকো বাধ্য বলো মুর্শিদ দয়েময়, কি দিয়া ভজিব তোমায়? ওরে কিসে তোমার পূজা হয় গো, কিসে তোমার পূজা হয়? কিসে তোমার ওরে আমার মধ্যে চার চন্দ্র কোনখানেতে কাহার উদয়? ওরে আমার দেহে চার চন্দ্র ওরে কোনখানেতে কাহার উদয়? ওরে কোন চন্দ্রেতে জগতালো, জগতালো, চন্দ্রেতে জগতালো, কোন চন্দ্রেতে কথা কয়? কি দিয়া ভজিব তোমায়? ওরে কিসে তোমার পূজা হয় গো, কিসে তোমার পূজা হয়? কোন ভক্তিতে থাকো বাধ্য বলো মুর্শিদ দয়েময়, কি দিয়া ভজিব তোমায়? ওরে কিসে তোমার পূজা হয় গো, কিসে তোমার পূজা হয়? কোন ভক্তিতে থাকো মুর্শিদ, কোন ভক্তিতে দয়েময় ও দয়াল, আমার দেহে পঞ্চকাবা কোনখানেতে বলে দিবা? ওরে আমার দেহে পঞ্চকাবা, ও দয়াল কোনখানে বলে দিবা? ওরে কোন কাবার মহাজন কেবা, কোন কাবার মহাজন কেবা? কোন কাবার মহাজন কেবা? তোমার কাবা কোথায় রয়? কি দিয়া ভজিব তোমায়? ওরে কিসে তোমার পূজা হয় গো, কিসে তোমার পূজা হয়? কোন ভক্তিতে থাকো বাধ্য বলো মুর্শিদ দয়েময়, কি দিয়া ভজিব তোমায়? ওরে কিসে তোমার পূজা হয় গো, কিসে তোমার পূজা হয়?
কোন ভক্তিতে থাকো মুর্শিদ কোন ভক্তিতে দয়ে নয় দিব দিব তোমায় ওরে আমার মধ্য রিপু ছয়জ সৃজন ওরে আমার দেহে বুঝাই কে তাগ করেছে সৃজন তারা করতে দেয় না সাধন ভোজন ধরতে দেয় না সাধন ভোজন করতে দেয় না সাধন ভোজন কাদের কয়টাই পরাজয় কি দিয়া ভজিব তোমায় ওরে কিসে তোমার পূজা হয় গো কিসে তোমার পূজা হয় কোন ভক্তিতে থাকো বাধ্য বলো মুর্শিদ দয়ে নয় কি দিয়া ভজিব তোমায় কি দিয়া বুঝিব তোমায় কিসে তোমার পূজা হয় গো কিসে তোমার পূজা হয় কোন ভক্তিতে থাকো মুর্শিদ কোন ভক্তিতে দয়ে নয় কি দিয়া বুঝিব তোমায় কি দিয়া বুঝিব তোমায় গানের মধ্যে বলে গেছে কি দিয়া ভজিব তোমায় কোন ভক্তিতে পূজা হয় বল মোর হৃদয়ে এই ভক্তির কিন্তু প্রকারভেদ আছে আছে না বাবা সব ভক্তিতে কি মুক্তি পাওয়া যাবে যাবে না ভক্তির প্রকারভেদ আছে আমার বাবাজির কাছে এই ভক্তির বিষয় নিয়ে একটু আমার বাবাজি যেন আলোচনা করে কোন ভক্তিতে দয়াল তুমি বাধ্য থাকো কোন ভক্তিতে ভক্তি দিলে আমার আর কোনো সমস্যা হবে না সেই ভক্তিতে আমি মুক্তি পাব ভক্তির বিষয় আদির ব্যাপারে আমার বাবাজি যেন একটু আলোচনা করে আর গানের মধ্যে বলে গেছে আমার দেহে চার চন্দ্র রয় বাবা এগুলো জানার দরকার আছে না আমার দরকার আছে আমার দেহে চার চন্দ্র রয় কোনখানেতে কাহার উদয় কোন চন্দ্রেতে জগৎ আলো কোন চন্দ্রতেই বা কথা কয় আমার দেহে পঞ্চকাবা কোনখানে বলে দেবা কোন কাবার মহাজনকে বা তোমার কাবা কোথায় রয় এই যে বিষয় আদিগুলো আছে এগুলো আমরা শিষ্য যারা আছি ভক্ত যারা আছি বাবা একটা দয়ালের অনেক ভক্ত থাকে শিষ্য থাকে তাই বলে কি সবাই ভক্ত হইতে পারে না আমার বাবার চাঁদের কিন্তু অনেক ভক্ত কিন্তু তাই বলে কি সবাই ভক্ত হইতে পারে না শতকরা 2 থেকে 1 জন দয়ালের মনোনীত অত্যন্ত নিকটতম ভক্ত হইতে পারে তাই আমার বাবাজি এই মানব দেহ থেকে আমি গানটা রাখলাম আমার বাবাজি অবশ্যই লক্ষ্য করে গানটা শুনেছে আগের মতো করে আবারও আপনাদেরকে আমাকেও বোঝাবেন আপনারাও ইনশাল্লাহ অনেক কিছু পাবেন ভরিব তোমায় ওরে কিসে বাধ্য দয়াময় গো কিসে তোমার পূজা হয় কোন ভক্তিতে থাকো বাধ্য বল মুর্শিদ দয়ে নয় কি দিয়া ভজিব কথা কি খারাপ লাগে বাবাজিরা আসলে যে রূপ দেখে আমরা পাগল হয়েছি আমার বাবর চাঁদের যে রূপটা দেখে আমরা ভক্ত আশিকান যারা আছি তারা কিন্তু
বাবর চাঁদের ওই নয়নে নয়ন দিয়েই কিন্তু মনটা হারিয়ে ফেলেছে, তাই না বাবা? তো আমি ছোট করে আমার দয়ালের চরণে আরেকটা গান রাখবো, তারপরে আমিও অন্যদিকে যাওয়ার জন্য চেষ্টা করব। বাবর চান কি মায়া জালাল সরে নকুল সাকি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে। আমার হৃদয়ের ধন ও বাবর চান, তোমায় ভুলি কেমনে। কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে, কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে। সরে কি মায়া বাবর চান রে, কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে। আমার হৃদয়ের ধন অনুরূপ বাজান ভুলি কেমনে। আমার হৃদয়ের ধন অনুকূল সান ভুলি কেমনে। ওরে কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে। কি মায়া লাগাইলি রইতে পারি না ঘরে। হৃদয়ের দোন দয়াল চান ভুলি কি করে। হায় রে হৃদয়ের দোন দয়াল চান পাবো কি করে। কেমন জানি হইয়া গেলাম তোর প্রেমে পড়ে বাবর চান। যেমন জানি হইয়া গেলাম তোর প্রেমে পড়ে দয়া। কেমন জানি হইয়া গেলাম রে ও নুরু বাজান। কেমন জানি হইয়া গেলাম তোর প্রেমে পড়ে। আমার ঘর বাড়ি লাগে না ভালো চাই মন তোমারে। ওরে ঘর বাড়ি লাগে না ভালো চাই মন তোমারে। ঘর বাড়ি বাবর চাঁদে ঘরে বাড়ি লাগে না ভালো চাই মন তোমারে। আমার হৃদয়ের ধন ও দয়াল সান ভুলি কি করে। আমার